নমস্কার বন্ধুরা, স্বপ্না ইউনিক কিচেন থেকে সবাইকে স্বাগত জানাই। আজকের আমি পুর ভরা ডিম অমলেটের ঝাল বানাবো। তো এখানে নিয়ে নিয়েছি মুগ ডাল, কাঁচা মুগ ডাল ভালো করে ধুয়ে নিতে হবে। নিয়ে আমি অল্প শুধু নুন দিয়ে এটা শুকনো শুকনো করে সেদ্ধ করে নেব। এদিকে আমি ডিম নিয়ে নিয়েছি, নুন দিয়ে ভালো করে ফাটিয়ে নিতে হবে। নিয়ে তাওয়াতে আমি সাদা তেল দিয়ে দেবো। দিয়ে ডিম ফাটানোটা দিয়ে দেবো, দিয়ে অমলেটের মতন বড় করে নেব। নিয়ে ওর মাঝখানেই আমি দিয়ে দেবো এখানে যে ডালটা সেদ্ধ করে রেখেছিলাম, ওই ডালের এটা দিয়ে দেবো। দিয়ে এখানে সমান করে দিয়ে ডিমের দুপাশ থেকে আগে সরু করে এরকম ভাঁজ করে নিতে হবে। তারপরে আবার সামনের দিক থেকে এইভাবে ভাঁজ করতে হবে, আবার এটাকে সরিয়ে নিয়ে এইভাবে ভাঁজ করে নিতে হবে। তো এটা ভাঁজ করে বেশ একটু কড়া করে ভেজে নিতে হবে। আর আমরা কম বেশি ডিম অনেকেই খাই, আর এই গরমের সময় ডিম সবসময় ভালো লাগে না, তো একটু অন্যরকম করে বানালাম। এখানে নিয়ে নেব 1 চামচ গুঁড়ো লঙ্কা, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, আর নিয়ে নেব গোলমরিচের গুঁড়ো। নিয়ে একটু জলে এটা ভিজিয়ে রাখবো। মশলাটা যেরকম যতটা জিনিস নেবে সেই বুঝে মশলাটা দিতে হবে। তো ডিমগুলো আমার পুরো পুর দিয়ে ভাজা হয়ে গেছে। এদিকে আমি কড়াই তেল দিয়ে দিয়েছি রসুন কোড়া, আদা কোড়া আর পেঁয়াজ কোড়া। দিয়ে আমি বেশ কিছুক্ষণ এটা একটু ভেজে নেব। ভাজার পরে আমি দিয়ে দেব টমেটো কাটা, কাঁচা লঙ্কা চেলা করা। দিয়ে আমি একদম লাল করে এটা ভেজে নিতে হবে। আর এখানে টমেটোটা যেন গলে যায়। এরপরে যে গুঁড়ো মশলাগুলো আমি জলে ভিজিয়ে রেখেছিলাম সেটা আমি এখানে অ্যাড করব। করে ওই বাটি ধুয়েই 1 বাটি জল দিয়ে দেবো। মশলাটা এখানেই কষিয়ে একদম এমন করে কষাতে হবে যেন সেদ্ধ হয়ে যায় মশলাপাতি। তাই এবারে হয়ে গিয়েছে। ওপর থেকে আমি ডিমের যে পুর ভরা অমলেট করে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিলাম। এটা অমলেটটা দিয়ে কিন্তু বেশি ফোটানো যাবে না, 2 সেকেন্ড ফুটিয়ে নামিয়ে নিতে হবে। তো আমার হয়ে গেছে, দেখুন বন্ধুরা কত সুন্দর দেখতে লাগছে। আর বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রইল। আর যদি কোনো নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। এরকম ইউনিক রেসিপির নোটিফিকেশান সবার আগে আপনার কাছে চলে যাবে।